হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমার মনে হয় আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমরাও অনেক ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। এখন বাজে 9টা, যেহেতু আজকে 10টা থেকে আমার আবার কোচিং আছে, তো আমি এখন একটু কফি বানিয়ে নিব। আর গাইজ দেখেন, আমি সকাল সকাল বেডরুমটা গুছিয়ে নিয়েছি। কফি বানিয়ে আমি দ্রুত ডাইনিংটা গুছিয়ে নিব। আর গাইস দেখেন, এই যে নিম্মি, এই জেলি মিথ্যু, সালাম দাও। তো গাইস, নিম্মিকে দেখে আর কিছু বইলেন না, খুব ঢং করতে পারে ও। আর গাইস দেখেন, রান্নাঘরে নতুন লাইট সেট করা হয়েছে। আমি দেখাইছিলাম না প্রথমে আপনাদেরকে, আপনি একটু কমেন্ট করে জানাবেন কে আগে দেখাইছে। এটা হচ্ছে সেই জেলি চকলেট, খেতেও মজা। আর এটা দিয়ে জানেন সাজুগুজু করা যায়। দেখেন ওই আলু চাষ আচ্ছা বন্ধুরা, আপনারা যদি ন্যাচারাল মেকআপ করতে চান, দেখেন এটা কিনবেন। দেখেন কি সুন্দর হয়ে গেল ঠোঁটটা। এই দেখাই যাচ্ছে না, অন্ধকারে মুখ করে দাঁড়িয়েছে। এবার দিক ঘুরে দেখেন আমি এই জেলিটা দিলাম, দেখেন কি সুন্দর হয়ে গেল ঠোঁটটা। এটা কিন্তু উপকারী, এটা স্ট্রবেরি, একটু নাপা সিরাপে একটু গন্ধ আছে, সুন্দর নাপা সিরাপের গন্ধ আছে একটু, কিন্তু আপনাদের কাছে খুব একটা খারাপ লাগবে না, অনেক সুন্দর স্ট্রবেরি। তো গাইস, এই নাম কি দেখেন তো, নাম এটা সবাই জানে, এটা জাস্ট জেলি। তো গাইস, প্রথমে আমি একটু কফি বসাই নেব। এখন একটু মিল্ক কফি করব গাইস, কারণ আমাদের মিল্ক কফি অনেক বেশি পছন্দ। খাবা তুমি কফি? না, আর আপনার মাঝে মাঝে যদি লিপস্টিক দিয়ে একটু মিষ্টি খেতে ইচ্ছা করে, ঠোঁটটা চেটে নেবেন। হায় আল্লাহ, তুমি আমাকে ডিরেক্ট সহজ কথা এটা বলো, তুমি কফি খাবা কি খাবে না? না খাবে না? তাহলে আমি আমার আর আম্মুর জন্য বানাইলাম। তো বইটা কফি খাবে না গাইস, কি কর, আমাদের দুইজনের জন্য পানি নিয়ে। আমার কফি খুব পছন্দের গাইস, আবার কফি বানানো সুপার ইজিও। আপনার চা বেশি পছন্দ না কফি বেশি পছন্দ? পোকা, পোকা কেন আপনি হবে? একটু দেখে নেবেন, অনেকগুলো জেলি থাকে, যেগুলোতে কি মশলা থাকে, ব্যাকটেরিয়া। আপনারা ভালো জেনে নেবেন। আচ্ছা আপু, বলো তো দইয়ে কি থাকে? দইয়ে থেকে ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া আমাদের জন্য ভালো না খারাপ? খারাপ। ওই ব্যাকটেরিয়া আমাদের জন্য ভালো। কিভাবে হলো? দই দুধ দিয়ে তৈরি। হ্যাঁ, আর দই জমাট বাঁধে তো ব্যাকটেরিয়ার জন্য। দই নষ্ট হয়ে যায় ব্যাকটেরিয়ার জন্য, আর দই খেলে মানুষ মোটা হয়ে যায় না? দই খেলে কে বলছে মোটা হয় মানুষ? তাই না, মিষ্টিতে ব্যাকটেরিয়া থাকে। মিষ্টিতে ব্যাকটেরিয়া? আল্লাহ, তুমি যাও যাও যাও, আমি কফিটা বানাই। কিন্তু আমি শুধু এটা জানি, জেলি এরকম পিঙ্ক জেলি যদি মুখে দেন তাহলে একটা বক্স পাওয়া যায়, জানেন? অর্ধেকটা হচ্ছে গ্রিন কালারও জেলি হয়, এমন গ্রিন কালারটা হয়, ঠোঁটটা হয় না, ওটা শুধু খাওয়ার জন্য, শুধু খাওয়ার। আর পিঙ্কটাতে ঠোঁট লাল হয়, আর জিবাটাও মনে হয় লাল টুকটুক। এই যে দেখেন বন্ধুরা, বুঝছি বুঝছি গাইস, তোমার এসব দেখে আর কি যে বলবে আল্লাহ জানে। কয়টা বাজে? 9টা। ওইটা ভুল দেখাচ্ছে। 9টা 7 বাজে, মোবাইলে চেক করছি, মোবাইল চেক করছি, 9টা 7 বাজে। দেখুন বন্ধুরা, আমার কথা এটা সাদা সম্বন্ধ দেখাচ্ছে। এটা এই মানে এই বক্সটা বসে গেছে, এটা দেখতে যাবে বক্সটা নিয়ে। मुझे भी हो जाए उधर जब तक नहीं तो दिन है चाहिए नहीं जानता चाहिए नहीं हो जाए अरे वो डायलॉग कैसे बताने यार मुझे दिल चाहिए चाहिए जाओ जाओ जाओ
দেখেন আমার কফি বানানো শেষ। কফি কি সুন্দর কালার, তাই না? তো দেখেন গাইস, আমরা এখন সকালের যে কফি খেতে বসেছি, বিস্কিট দিয়ে খাবো। নিম্মি যেহেতু কফি খায় না, তাই ও খাবে না। গাইস দেখেন, এখানে আম্মু মাছ পরিষ্কার করতেছে। এগুলো আসল কথা বুয়া পরিষ্কার করেছে, কিন্তু একটা মাছের সে এই দেখো মাছ কাটছে, দেখো মাথা পুরো ভেঙে ফেলছে। কোনো মাছের এই যে পেট গলাইছে, কোনো মাছের পেট গলাই নাই, মানে যেমন খুশি তেমন করে মাছগুলো কাটছে। তুমি কেচি দিয়ে কেমন করে পরিষ্কার করতেছিলে না? এই যে এগুলো যেগুলো ছাড়া নাই ফেলে নিচ্ছি। ময়লা সহ কি খাওয়া যাবে? এই যে দেখো হয়েছে, এই যে ফাড়ে নাই। এই বেলে মাছ বড়ও হয় অনেক সাইজে, না? হ্যাঁ, বড়টাই খেতে ভালো লাগে, কিন্তু যদি বড়টা খাই না। এই যে দেখছো নাড়ি টাড়ি সব থেকে গেছে। এগুলো সব কি খাবো? উনি কি এভাবে খায় নাকি? আজকে আসলে আমি জিজ্ঞেস করব ওকে। আমি অনেক দিন ওর সাথে কথা বলি না। কথা বলবা কি করে? একদিন আসলো, তারপর একদিন আসে না, তাই না? টমেটো কি দিয়ে রান্না করবো আম্মু? দেখি কি দিয়ে কি করি। টমেটোটা পচে গেছিল পুরো, বের করে নিয়ে এসে এই দেখো। গাইস এইদিকে আম্মু রান্নার প্রস্তুতি নিচ্ছে, আর ওইদিকে আমি দেখেন গাইস শোকেসগুলো নামিয়ে মুছতেছি ধীরে ধীরে। এখনো প্রায় মুছা হয় নাই, শুরু করছি, ধীরে ধীরে করে ফেলবো। না, আমি শোকেসটা পুরোটা মুছিনি তারপর। তো গাইস এখানে আমি খেলনা শোকেসটা সামনে সামনে মুছে নিচ্ছি ভালো করে, দিয়ে কাঁচের শোকেসটা মুছতে লাগবো। যেহেতু বৃষ্টি হচ্ছে না কিছুদিন ধরে, বৃষ্টি বলতে গেলে হচ্ছেই না ঢাকায়, তো ঢাকা পুরো ধুলা বালিতে শেষ। ফার্নিচার 2-1 দিন পর পর ডিপ ক্লিন করতে হয়। গাইস দেখেন, মনে হচ্ছে ঝড় আসতে পারে যে কোনো মুহূর্তে। আকাশের ওয়েদারটা দেখেন আপনারা, আকাশের অবস্থা, যে কোনো মুহূর্তে ঝড় চলে আসবে। তো দ্রুত করে আমি এখন সেই সব 2 বান্দার কাপড়গুলো তুলে নিই। কখন না কখন ঝড় চলে আসে, আল্লাহ মাবুদ জানে। বাতাস উঠা শুরু হয়েছে অলরেডি। দ্রুত দ্রুত করে কাপড়গুলো তুলে নিই। আমি না কষ্ট করে আপনাদের পুতুলগুলো শুকাইছে, হ্যাঁ শুকাই গেছে পুতুলগুলো, তো পুতুলগুলো তুলে নিই। তো গাইস দেখেন, এখন আমাদের বাসার সামনে যে বাসাটা আছে ওটার ছাদে অনেক ধরনের ফুল, অনেক সুন্দর লাগে। আপনাদের একটু জুম করে দেখাই, এই দেখেন সুন্দর না? বেশ অনেকগুলো ফুল আছে, বেশ সুন্দর লাগে। এটা দেখে একটু কাছে দেখানো যায় লাগে, সুন্দর না গাইস? একটা সুন্দর বাগান করেছে, অনেক সুন্দর। তো গাইস দেখেন, এই বারান্দার কাপড়গুলো তোলা শেষ।
এখন এই কাপড়গুলো ওই রুমে বিছানায় রেখে দিব, যখন সময় আসবে তখন একটু কাপড়গুলো গোছ করে নিব আমি। এই যে কাপড়গুলো রাখি, তো গাইস দেখেন কাপড়গুলো রাখলাম, নিচে পড়ে যাচ্ছে। কেন ফেলছো গো আপু? কেন কাপড় ফেলছো? ফেলো না গাইস। দেখেন এখানে আমার বেলে মাছটা দিয়ে নিয়েছে। একটু কষায় নিই। কষায় অল্প একটু পানি দিয়ে দিব। এই যে বন্ধুরা দেখো আমার মাছটা কষানো হয়ে গেছে, আমি অল্প একটু পানি দিয়েছি, আর একটু দিব। জলে এবার একটু ঢাকা দিয়ে দিই। গাইস দেখেন আমার এখানে বেলে মাছটা কিন্তু রান্না ডান হয়ে গেছে। একটু নিয়ে যাই, ঢেকে রেখে দিই। এখন আম্মু বড় মাছ রান্না করবে। বড় মাছ ভর্তা করো। কি বললে? আলু ভর্তা করো, আলু ভর্তা করো। আলু ভর্তা উত্তম, অতি উত্তম। বড় মাছ রেখে দিই। হ্যাঁ রেখে দাও। আমারও করতে ইচ্ছা করছে না, ভালো লাগছে। গাইস দেখেন এই যে এখানে আলু তুলে নিয়েছি। গাইস দেখেন হঠাৎ করে বিকাল বেলায় বৃষ্টি স্টার্ট হইছে। বন্ধুরা জানেন এখন দেখতেছেন না আকাশ কালো, এখন বাজে মাত্র 5:03, জানেন বন্ধুরা তাতে এত কালো হয়ে গেছে আকাশ। 5:03 বাজে, এত 5 মিনিটের মধ্যে কিভাবে আকাশ এত কালো হতে পারে বন্ধুরা আমাদেরকে বলেন। পুরো বৃষ্টি ঝমঝম হচ্ছে, মেঘ চমকাচ্ছে, মাত্র বাজে যেখানে 5:03, তাও এরকম কালো হয়ে গেছে আকাশ। দেখেন বন্ধুরা আপনাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি একটু জানান তো। দেখেন কি কালো, কিন্তু অলমোস্ট বাজে 5:03। কি বৃষ্টি গাইস, বৃষ্টিতে তো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখো সন্ধ্যার সময় বৃষ্টির পর একটু বাইরে বেরিয়েছি। এই যে নিয়ে আসতেছে, আমি জানি তুমি ভয় পাবা, এই জন্য তোমাকে নিয়ে এসেছি। ভয় হয়ে আসছে নাকি? পাচ্ছিল না? সত্য করে বলো। দিন পর থেকে ভয় লাগে। এই কালো লাগিয়েছে? তালা লাগাইছো? চাপা লাগে আসছে। তালা লাগাইছো না খালি হ্যাজ বল? এই তুমি তালা লাগাইছো না হ্যাজ বল? বাবা তুই দূর দিয়ে চেক করে আইতো। বৃষ্টির দিনে রিক্সা ভ্রমণ নিহা কেমন লাগছে? নিম্মি, এই যে নিহা, নিম্মি, নিহা স্মাইল। সিস্টেম করে দিচ্ছি। কাছের মতো লোক আছে, কাছের মতো লোক আছে, বললেও জানতে
কোক আছে কিন্তু না? কোক আছে।